প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া খালপাড়, সর্দারপাড়া, বকুলতলা, বড়িতলা এলাকায় বুড়িগঙ্গা নদীর পাশ ঘেঁষে মিলেরবাদ বেপারী পাড়ার রাস্তাটি 40 ফুট প্রস্থ অনুযায়ী কাজ চলমান আছে। গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় 87 কোটি 50 লক্ষ টাকার কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই কাজে একটি বড় সমস্যা হচ্ছে সুয়ারেজের লাইন নিয়ে। প্রকল্পটির বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড পয় নিষ্কাশনের জন্য 3 ফিট দায় বিশিষ্ট সুয়ারেজ পাইপ দিয়ে অনেকটা কাজ শেষ করেছে। কিন্তু বৃহৎ একটি জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করায় 3 ফিট দায় বিশিষ্ট সুয়ারেজ সংযোগ পয় নিষ্কাশনের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়টি উপজেলা প্রকৌশলীকেও জানানো হয়েছে, বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। তারপরেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে। স্থানীয়রা এই বিষয়ে প্রতিকার পেতে গত 5 জানুয়ারি প্রধান উপদেষ্টার দপ্তরে একটি লিখিত আবেদন জানান। সেই আবেদনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ঢাকা জেলা প্রশাসক, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী, কেরানীগঞ্জ উপজেলার ইউএনও, কেরানীগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বরাবর জমা দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সেই অভিযোগে এখনও কোনো কুলকিনারা হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, এখানে অন্ততপক্ষে 6 ফুট দায় বিশিষ্ট সুয়ারেজের পাইপ দিয়ে পয় নিষ্কাশন ব্যবস্থা করতে হবে, অন্যথায় লক্ষ লোকের দৈনন্দিন বর্জ্য এবং পয় প্রণালী, গোসলের পানি এখান দিয়ে প্রবাহিত হতে পারবে না। ফলে এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়বে। তাছাড়া সরু নালা দিয়ে লক্ষ মানুষের পয় নিষ্কাশন কোনোভাবেই সম্ভব নয়। এজন্য প্রকল্পে আর কিছু বরাদ্দ বাড়িয়ে 6 ফিট দায় বিশিষ্ট পয় নিষ্কাশন লাইন নির্মাণের দাবি জানান তারা। এজন্য প্রকল্পে আর কিছু বরাদ্দ বাড়িয়ে 6 ফিট দায় বিশিষ্ট পয় নিষ্কাশন লাইন নির্মাণের দাবি জানান তারা। ইকুরিয়া বেপারী পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা আলফাজ বেপারীর পুত্র মোশাররফ হোসেন, মুজিবুর রহমানের পুত্র আজিজুর রহমান, আবুল হোসেন সহ শত শত স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে প্রতিকার চেয়ে 20 জানুয়ারি ইকুরিয়া বেপারী পাড়া ও বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিল শেষে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান আজমত আলীর পুত্র মেজবাহুদ্দিন বক্তব্য রাখেন। তিনি এই বিষয়ে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন। আমি এই এলাকারই বাসিন্দা। এখানে এই মিলেবাগ থেকে যে জিন্দাবির হয়ে বনগ্রাম পর্যন্ত যে রাস্তা হচ্ছে, ইতিপূর্বে 2001 সালে এই রাস্তার কাজটা আমার বাবা একজন কন্ট্রাক্টর ছিল, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, এবং পরবর্তীতে আমিও 2001 সালে আমরাও এই কন্ট্রাক্টরের কাজ করি। এই কাজগুলি আমাদের হাত দ্বারাই হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে এখানে আমরা একটা 3 ফুটি ডায়া দেওয়া, প্রথম 2001 সালে 3 ফুটি ডায়া দিয়ে আমরা একটা রোড করি, সেটাও প্রায় 1 কিলো। কিন্তু এখন যে রোডটা হচ্ছে এটা এখান থেকে প্রায় 4 কিলো মতো। কিন্তু এখন যে এত বছর আগে যে আমরা 3 ফুটি যে ডায়া করছি, সেটা সেই ডায়া দিয়ে যে সোয়েলাইনার, সেটা এলাকার ভাবে সমস্যার সমাধান হচ্ছে না, কারণ মানুষের সংখ্যা এখানে প্রচুর, যার জন্য আমাদের এই এলাকায় ভবিষ্যতে লোক বাড়তেছে। তো এখন 3 ফুটি যে এইটা এখনোই জাম হয়ে যায়, তো ভবিষ্যতের জন্য যদি এটাই হয় রাস্তা হয়ে যায়, যে উন্নত মানের রাস্তা হচ্ছে, তো ভবিষ্যতে এই রাস্তা তো ভাঙা যাবে না। কিন্তু এই সোয়াইলেন না থাকার কারণে আমরা যে বিপদের মধ্যে পড়তেছি, এখনো আছি, সেটা কিন্তু আরো বিপর্যয় পর্যায়ে যাবে। তা আমরা আশা করি এখানে এই 3 ফুটির লাইনটা এটাকে বাতিল করে 6 ফুটির লাইনটা করলে আমাদের এলাকাবাসীর এই সমস্যার সমাধান হবে। তা আমাদের আকুল আবেদন হলো পিডি সাহেব যে আছেন, এই প্রজেক্টের যে ডাইরেক্টর, তাকে এবং আমার উপদেষ্টা যারা আছেন ডক্টর ইউনূস সহ যারা, তারা আমাদের এই এলাকার জনগণের স্বার্থে, এলাকার গরিবের স্বার্থে আপনারা এই কাজটা যদি আপনারা করে দেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। মেইন রোডের সুয়ারেজ সরুর কারণে
তাই আমি এই কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, আমাদের এটা 6 ফুট লাইন দিয়ে আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি, এটা যেন সুন্দরভাবে প্রপার ওয়েতে কাজটা হয়, এটাই আমাদের পাওয়া। আমাদের এর বেশি আর কিছু পাওয়ার নাই। উন্নয়ন কর্মকাণ্ড হোক, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যে কোনো ভাবে সাহায্য সহযোগিতা করব। এই 17 বছরে এই সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা ছিলাম খুব অবহেলিত একটা এরিয়ার লোক। কারণ আমাদের এই এরিয়ার মানুষ একটু সবসময় ছিল যে একটু বিএনপি মনা হওয়ার কারণে, যদি আমাদের এলাকার প্রতিবেশী আমাদের যে গ্রাম, এই গ্রামের যে মন্ত্রী থাকা অবস্থায়ও সে আমাদের এই এলাকার কোনো উন্নয়নের কোনো কার্যক্রমে সে অংশগ্রহণ করে নাই। পরবর্তীতে এলাকার মুরব্বীদের আয়া সে বলতো যে আমার কেউ যায় না, কোনো কাজ করে না। পরে আমরা তার কাছে গেলাম এই এলাকার একটা সুন্দর একটা সুয়েজ লাইন করে একটা রাস্তা করার জন্য। সে আমাদের আশ্বাস দিল গ্রামের মুরব্বীদের যে হ্যাঁ এটা করবে। এখন এই উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সুয়েজ লাইন নাই। এখন ওই যে কথা আছে না যে প্যান্ট তৈরি হয়েছে কিন্তু প্রসাব করার চেন নাই, আমাদের অবস্থা হচ্ছে এইরকম। এখানে আমাদের এই সুয়েজ লাইন না থাকার কারণে এলাকার যে জনগণের যে এই যে বর্জ্য এবং পানি এইগুলা এলাকার বিভিন্ন গলিতে ঢুকে যাচ্ছে। এর ফলে সমাজে দেখা গেছে মশা উপদ্রব এবং বিভিন্ন রোগ জীবাণুর ফলে সমাজে একটা বিরাট একটা বিপর্যয় তৈরি হচ্ছে। 6 ফিটের ডায়ার একটা পাইপ দিয়ে সুন্দর করে একটা যদি সুয়েজ লাইন যদি আমাদের এই রোডের সাথে অ্যাড করে যদি করা হয়, তে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অন্তত পূরণ হবে এবং এই রোডটার স্থায়িত্ব হবে। আপনারা সকলেই জানেন যে ইকুরিয়া জিন্দাপির রাস্তার যে কাজ শুরু হয়েছে, সেখানে সুয়ারেজ লাইন বাদ দিয়ে তারা চিক করে একটা লাইন দিয়ে এখানে রাস্তার ব্যবস্থা করেছে। তাই আমরা অত্র এলাকার যত জনসাধারণ বাড়িওয়ালারা আছি, আমরা এই চিকুন পাইপ রাস্তার বিরোধিতা করে 6 ফুট পাইপ 2 সাইডে দিয়ে আমাদের সুয়ারেজ লাইন পয় নিষ্কাশনের ব্যবস্থা করার জোর দাবি আসছি। প্রিয় এলাকাবাসী, আপনারা সকলে অবগত আছেন মিরেরবাগ টু জিন্দাপির যে আমাদের রাস্তা হইতেছে, এটা একটি অপরিকল্পিত রাস্তা। এই রাস্তায় সোয়ারেজ নাই, ফুটওভার নাই, আমাদের উপর জোর জবরদস্তি করে একটি রাস্তা চালাচ্ছে। তারা আমাদের সাথে কোনো আলোচনা না করে তারা একতরফাভাবে এই রাস্তার কাজ করতেছে। এই রাস্তায় যে তারা সোয়ারেজ লাইন ব্যতীত রাস্তা করতেছে, এতে আমাদের পূর্ব মোড়া এবং পশ্চিম মোড়া রোডের 2 পাশের মানুষের অনতিকালের জন্য অতি কষ্টের একটা সিস্টেম তৈরি করছে যে আমাদের সোয়ারেজ লাইন আমাদের বাসায় ময়লার পানি যাবে। এতে আমরা নারাজ, আমরা এলাকাবাসী একতাবদ্ধ হয়েছি। এই সোয়ারেজ লাইন অবশ্যই 6 ফুট করে দিতে হবে। মিরেরবাগ থেকে জিন্দাপির পর্যন্ত যে রাস্তাটার কাজ ধরা হয়েছে, এই রাস্তাটায় কোনো সোয়ারেজ লাইনের ব্যবস্থা করা হয় নাই। রাস্তার প্ল্যানে কোনো সোয়ারেজ লাইন পাস করা হয় নাই। আমরা 2 পাশে যে এলাকাবাসী আছি, সোয়ারেজ লাইন ছাড়া আমরা আমাদের এই পানি নিষ্কাশন কোনোভাবেই সম্ভব নয়। এটা আমাদের চরম ভোগান্তির কারণ হয়ে যাবে। রাস্তা প্রয়োজনে একটু কম করে হলেও 2 পাশে বড় করে সোয়ারেজ লাইনের ব্যবস্থা করা হোক, নতুবা এই মিরেরবাগ হইতে জিন্দাপির পর্যন্ত হাজার হাজার বাড়ি, এই বাড়ি ঘরে চরম ভোগান্তির শিকার হবে এবং মানুষের খুবই অসুবিধা হবে। তাই আমাদের দাবি, রাস্তা একটু ছোট করে হলেও বড় করে সোয়ারেজ লাইনের ব্যবস্থা করা হোক, নতুবা এই এলাকার মানুষ এটার জন্য তীব্র প্রতিবাদ করবে। আমি মোহাম্মদ জাফর ইকবাল, ইকুরিয়া উত্তরপাড়া, ব্যাপারীপাড়া, টিলাবাড়ি, খালপাড়ার পঞ্চায়েত কমিটির একজন সদস্য। বিশেষ করে এই অত্র এলাকারই আমি একজন সন্তান। এই এলাকাতেই আমার জন্ম, এই এলাকাতেই এ পর্যন্ত বেড়ে ওঠা। এই এলাকার অনেক কিছুই আমি দেখেছি। আমি যতটুকু দেখলাম সেই এর অনুযায়ী আমাদের এই এলাকাতে বর্তমান পর্যন্ত যে রাস্তাটা হচ্ছে, এই যে আপনারা হয়তো ইতিপূর্বে দেখে আসছেন যে রাস্তাটা, এই রাস্তাটা নদীর পার থেকে নিয়ে সেই জিন্দাপির মাজার আগ পর্যন্ত, সেই পর্যন্ত যাওয়ার কথা 60 ফুট চওড়া, দৈর্ঘ্য প্রায় 7-8 কিলোমিটার। তো এই রাস্তার মধ্যে 3টা ইউনিয়ন পড়ছে।
সুবাড্ডা ইউনিয়ন, টেগরিয়া ইউনিয়ন এবং কোন্ডা ইউনিয়ন। এইখানে বিশাল জনগোষ্ঠীর বসবাস আমাদের। প্রত্যেক মাসে নিত্য নতুন বাড়িঘর হচ্ছে, অ্যাপার্টমেন্ট হচ্ছে, আশেপাশে হাউজিং হচ্ছে। সেই অনুযায়ী আমাদের যে রাস্তাটা হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না, প্রপার ওয়েতে হচ্ছে না। রাস্তা 60 ফুট ঠিক আছে, কিন্তু রাস্তা যে উপরে রাস্তা হচ্ছে, সোয়ারেজ লাইনের কোনো ব্যবস্থা নেই। সোয়ারেজ লাইন ছাড়া তো রাস্তা হয় না। এখন আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমার উদাত্ত আহ্বান, এই যে এত বড় ইকুরিয়াবাসী ও মুসলিমনগর, বেয়ারা, বিভিন্ন এলাকার পক্ষ থেকে, জিন্দাপির সহ সবার পক্ষ থেকে আমার উদাত্ত আহ্বান, আমাদের এই রাস্তার নিচে ইতিপূর্বে ছিল, সোয়ারেজ লাইন ছিল, সেটা হলো 3 ফুট পাইপ দিয়ে সেটা ছিল, সোয়ারেজ লাইনটা ছিল। এখন আমাদের প্রাণের দাবি এটা যেন 6 ফুট দিয়ে সুন্দরভাবে এটা করা হয়। আশেপাশে শাখা লাইন গুলি হয়ে গেছে, যেখানে 3 ফুট, সেখানে মেন রোডেরটা 3 ফুট হয় কি করে? আর এটার মধ্যে কিছুতেই তারা এই কাজটা করতে চাচ্ছে না, কাজটা হ্যাং করে চলে গেল। এখন কি অবস্থা চলে যেগুলো, এটা আমি এর জন্যই বলছি, কারণ তাদের আর কোনো তথ্য তালাশি নাই, কোনো কিছুই নেই। যে 3 মাস 4 মাস হয়ে গেল, কোনো খোঁজ খবরই নাই। তো আমরা চাই আমাদের এই রাস্তাটা সুন্দরভাবে হয়ে যাক। বরাদ্দ কত আসছে না আসছে সেটা আমাদের কিছু না, আমাদের বলারও কিছু না। আমরা চাই আমাদের কাজটা সুন্দরভাবে হোক। আরেকটা জিনিস হলো যে ইঞ্জিনিয়ার সাহেবরা মনে করে যে আমরা এই সব বুঝি, আমার এলাকার লোক কিছু বুঝে না। এই জিনিসের জন্য ইঞ্জিনিয়ার আর একেবারে মহা নবগ্রহের ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। এটা সাধারণ সেন্সের ব্যাপার, এলাকাবাসী সবাই জানে। এইটা ছাড়া, বিশেষ করে এই সোয়ারেজের পানি ছাড়া রাস্তা কিভাবে টিকে? মানুষের বাড়িঘর তলায় যাচ্ছে, আশেপাশে মসজিদ, অনেক মসজিদ, বিশেষ করে আমাদের এই যে 8 নং ওয়ার্ডের যে যতগুলি মসজিদ আছে, আমি তো মনে করি আমাদের এই ছোট্ট টেরিটরির মধ্যে এতগুলো মসজিদ বাংলাদেশ তথা সারা বিশ্বে নাই। ছোট্ট একটা আয়তনের একটা ওয়ার্ড, আমাদের এখানে 27টা মসজিদ আমি সমীক্ষা করছি। তো এই মসজিদের ওযুখানার মধ্যে পানি উঠে যায়।